हाई फ्रेंड्स गुड मर्निंग अपना सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন वेलकम टू माई चैनल किचन अफ चाँदनी वेलकम আপনাদের আরও একটা নতুন ব্লগে আজকে না গাছগুলোতে অনেক ফুল ফুটেছে খুব ভালো লাগছে চলুন ফুল তুলে নিচে যাই নিচে গিয়ে না কি করছি সারাদিন না করছি সবই আপনার সঙ্গে শেয়ার করব আর নিচে চলে যাই ফুল তুলতে না তবে আমি একটু আটকে গেছিলাম বাড়িতে এখন কিন্তু পুজো হয়ে গেছে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন বাড়ির অন্য কাজগুলোর দিকে মন দেব আর এখন মাই সবজিগুলো কেটে দিচ্ছে তো মা সবজি কাটতে বসেছে আমি রান্নাও করব আর এটা হচ্ছে নেহা বললে একটু ভাত ভাজা খাবে গতকালে ভাত ছিল তাই একটু ভেজে দিলাম হচ্ছে ছোলা টোলা দিয়ে একটু ভেজে দিলাম ছোলা সেদ্ধ করাই ছিল ফ্রিজে লঙ্কা চিড়ে দিয়েছি ছোলা দিয়েছি কালো জিরা একটু দিয়েছি ওই তো বিনস বটবটি ছিল সেটা দিয়েছি সব কিছু দিয়ে একটু ভাতটা ভেজে দিলাম ও ভালোবাসে খেতে এটা বাইরে দিবে আমি কিন্তু গরম ভাতও বসিয়ে দিয়েছি আর সব কিছু মিশিয়ে না একটু ঝোল করবো নেহা শরীরটা খুবই খারাপ রান্না করতে ইচ্ছাই করছে না খুব জ্বর খুব কাশি মনটা ভালো লাগছে না একের পর এক ধকল যাচ্ছে আমার উপর দিয়ে কী করবো হ্যাঁ হয়তো কোনো কিছু ভগবানের কাছে ভুল করে দিয়েছিলাম সেই কারণে হয়তো ভগবান আমাকে না এত কষ্ট দিচ্ছে ঠিক আছে চলুন কষ্ট যখন দিচ্ছে হাসিও তখন সুখও তখন দিবে আনন্দও দেবে আর এই আমগুলোকে এখানে ভরে রেখেছিলাম ইঁদুরের ভয়ে তো আমগুলো বের করে নিচ্ছি এখন আর অনেকটাই আম না ঘরেও রেখেছি এই ইঁদুর চিকা না মুখে করে কেটে কেটে দিয়ে চলে যায় বড্ড ঘৃণা লাগে সেই কারণে এখানেই রেখে দিয়েছি এখানেই ভালো থাকবে একদম সেফ থাকবে আর টেবিলের উপর রেখেছি যে আমগুলো বেশি পেকে গেছে সেই আমগুলো আর এই বেগুন ভাজাটা হয়ে যাচ্ছে সব মিশিয়ে ঝোল করে নিতে মা এখন এখানে আম চলছে আর নেহা তার মধ্যে সব হাত লাগিয়ে দিয়েছে আর এই যে সব সবজি দিয়ে একটু ঝোল করে নেব হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম নেহার প্রচণ্ড জ্বর কাশি প্রচণ্ড এখনও কাশছে নেহার এমন কাশছে না মানে পুরোদের মতন কাশছে ওর এটাই হয় ঠান্ডা লাগলে ওর কাশিটাই মেন আগে কাশি হবে তারপর সব কথা আগে কাশি যাই হোক সকালে পুজো হচ্ছে মাই করেছিল আমি তার আগে করেছিলাম এখন মাই সন্ধ্যা দিতে ঢুকেছে আর আমি এখন যাবো একটু বাজারে একটু ময়দা নিয়ে আসবো নেহাকে রাতে আর ভাত দেওয়া যাবে না কারণ ডক্টর বলতো যখন কাশিটা হবে রাতে ভাত দেওয়াটা একদম মানে বারণ করে দিয়েছিল নেহাকে এখন ওষুধ টষুধ এনে দিয়েছি আর একটা শুধু সিরাপ আনবো তখন পাইনি এখন পেয়ে যাবো আর একটু ময়দা নেবো টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে বাজারে নিয়ে তারপর চলে আসবো দুপুরে ভাত ওরকমই ধরা আছে কেউ খায়নি কারণ ওই যে মুড়ি খেয়েছে সবাই নেহা খায়নি তো চলুন তারপর থেকে আর ব্লগ করিনি এই কারণে যে এত মানে নেহার কাশি না কী করতাম ওইটুকু তো রান্না করেছি আর তারপরে তখনই কাস্ট ফাস্ট সবই হয়ে গেছিলো না তো স্কুল না তো পড়তে যাওয়া সব বন্ধ এমন কাশি হচ্ছে না এইভাবে পাঠালে পারে হয়তো অন্য বাচ্চার ক্ষেত্রে গার্জিয়ান সব বলতে পারে যে এত কাশির মধ্যে কেন পড়তে পাঠিয়েছি এইসব ভেবেই পাঠায়নি কারণ আগেও বলতো এরকম এটাই হতো জিডি গোয়েঙ্কাতে যার জন্য আমাকে প্রতিটা মাসেই অ্যালার্ট থাকতে হতো এই মনে আমাকে যেতে হবে এই মনে যেতে হবে মানে যেতেও হতো মানে ওর কাশিটা হবেই একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই কাশিটা হতো কিন্তু এখন একটু বড় হচ্ছে যেহেতু আস্তে আস্তে মানে অনেকটাই কমে যাচ্ছে কম হচ্ছে বাট হচ্ছে চলুন চারিদিকে সব উলো জোগাড় দিয়ে দিয়েছি আমিও শঙ্খধ্বনি দিয়ে উলো জোগাড় দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিই হাই ফ্রেন্ডস এখন বেরোচ্ছি বেরিয়ে টুকটাক যেগুলো বললাম সেই জিনিসগুলো আনতে যাচ্ছি ও আমি ঘরে পড়ার জুতো পরে বাইরে বেরিয়ে যাচ্ছি এই নেহার শরীর খারাপ না শুরু হলে আর শেষ হতে চায় না একটার পর একটা মাথা থেকে পা পর্যন্ত যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত নেহার অসুস্থ হতেই থাকবে সিরাপ ট্যাবলেট আছে নেহাকে বলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে তোমার হোয়াটসঅ্যাপ আছে আয় নেহা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার খুন্তি মাছটা খুন্তির আগাতে হাত লেগে আছে কিছু দেখেও না কিছু কি মোবাইল কোনটা মোবাইল নিয়েছে পড়ে যাবে পায়ে
কি করছে? এবার পারে না, এবার পারছে না। আলুটা তো দিদা ওখানে রাখলো, আলু আলুটা দে না, আলুটা দে না। হ্যালো, হ্যাঁ কিছু বলো। বন্ধ করবো? সবাই বমি করে যাচ্ছে। ওই পড়তে গেছিল, হ্যাঁ পড়তে গেছিল একদিন, ভিজে গেছে। মা চলে তো সামলাতি নেই, আর একা একা না পারি না। ওই যে বাচ্চাগুলো খেলছে বারান্দার মধ্যে, ওই জন্য চিৎকার করছে। ও তো বাইরে বারান্দায়, ও চিৎকার করছে না। ছোটটা ওখানে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এই তো ওখানে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টিতে মানে পচিয়ে দিল। আর এই যে এবেলা একটু পরোটা বানাবো, সে কারণে একটু লাউ আর আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি, যেটা আমি আগে কোনোদিনও বানাইনি, বাট খুব ইচ্ছে করছে বানাতে। লাউ আর আলু দিয়ে এরকম করে সবজি যতবার খেয়েছি লাউয়ের ঘন্টই খেয়েছি, সেই কারণে এই সবজিটা বানানোর জন্য লাউ আর আলু একটু মশলা আদা জিরে বাটা দিয়েই বানাচ্ছি জাস্ট শুধু। আর 5 ফোড়ন দিয়েছিলাম, আর লঙ্কা বেটেই দিয়েছিলাম, লঙ্কার উপর থেকে দেইনি। তো এটা একটু মিষ্টি মিষ্টি করে বানাবো। আর এখানে এই যে ময়দার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, আর এই গুড়টাই এখন খাচ্ছি, এই ডাস্ট চিনি বদলে এটাই একটু পরোটার মধ্যেও দিয়ে নেব। আর এখানে মাকে বললাম পনিরটা গ্রেটেড করে দিতে, মা পনিরটা গ্রেট করে দিচ্ছে। কারি পাতাও ধুয়ে রেখেছি, আর একটু কসুরি মেথি দিয়েছি তেলে, আর এই কারি পাতাটা দেবো, দিয়ে একটু পনির ভুজিয়া বানাবো। আর এই যে সবজিটা হয়েও গিয়েছে এখানে, এবার এটা বানিয়ে নিলেই হয়ে যাবে। একটু ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, আদা জিরে লঙ্কা যেরকম প্রতিটা সবজিতে দিই সেরকমই দিয়েছি, শুধু একটু কসুরি মেথি আর কারি পাতা দিয়েছি। আর এই যে এরকম দেখতে হয়েছে। আর এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তেলটা ছেড়ে দেবে। যাই হোক চলুন, রাতে খাওয়াটা রেডি হয়েই গেল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর চলুন এবার তাহলে খেতে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিই।